ভাই কি নাম ভাই? ভাই আমার শাহজাদা শাহজাদা মোল্লা ভাই অনেক কাহিনী আছে আজকে। শাহজাদা মোল্লা বাসা গোপালগঞ্জ। আমি উত্তর ইউনিয়নের একজনের মাধ্যমে আসছিলাম। আমি গত 3 দিন যাবত মনে করেন যে থানায় ছিলাম। পরে রুবেল ভাই যাই মনে করেন থানাতে পারমিশন নিয়ে আসছে। আমার এজেন্টে ফোন দিয়েছিল, আমার কেএলএতে পুলিশ ধরছিল। আমার এজেন্টের রুবেল ভাই ফোন দিয়েছে, আমি ফোন দিচ্ছি, কেউ ফোন ধরে নাই। পরে এক পর্যায়ে রুবেল ভাই যায় থানাতে পাশ নিয়ে এসে মনে করেন আমার দেশে পাঠা দিচ্ছে আজকে। আমার কোনো এজেন্ট, এইখানের এজেন্ট, বাংলাদেশি এজেন্ট, কোনো এজেন্ট আমার ফোন ধরে নাই, রুবেল ভাই ফোন ধরে নাই। আমার পাসপোর্ট আটকায় রাখছে এই 7 মাস ধরে। আমার পাসপোর্ট নেওয়ার জন্য অনেক টাকা দিচ্ছে, তার আমি অর্ধেক টাকা দিতে শেখা হয়েছিলাম, তাও তো আমার পাসপোর্ট দেয়নি। কারণ বলছে তারা অনেক টাকায় তাদের যে লেনদেন বাকি আছে না, অনেক টাকায় দেওয়া লাগবে তাদের। এই জন্য ভাই আমি অত টাকা গুছাইতেও পারি নাই। আমার এজেন্টের সাথে আমার কোনো কথাই হয়নি। আমি কয়েকদিন ধরে ফোন দিচ্ছি, কেউ আমার ফোন ধরে না। আমি 3-4 দিন পুলিশে বাস পেয়েছিলাম। তারপর রুবেল ভাই কাগজপাতি করে রুবেল ভাই এজেন্সির মাধ্যমে আমার আজকে দেশে পাঠিয়ে দিচ্ছি। উনি ওনারা পুলিশে ধরছে, ওনার কিন্তু ভিসা ছিল, ভিসা রানিং ভিসা আছে, পাসপোর্টটা শুধু আছে না, ঠিক আছে। তারপরে পুলিশে ধরার পরে ওনারা নিয়ে গেছে, টাকা খাওয়ার ধান্দা আর কি। বালাইতে নিয়ে গেছিল, বালাইতে নেওয়ার পরে উনি আমার এজেন্সির ফোন দিচ্ছে, ফোন ওঠায় না। আমার নাম্বার ওনার কাছে সেভ ছিল না, আমার নাম্বার পাই ফ্রেন্ড কই ওইখানে আরেকজন ছিল, তার কাছে নিয়েছিলাম ভাই। আমার নাম্বার পাইয়া পরে আমার ফোন দিছে, ফোন দেওয়া দিতে আমার পাশেই খেলে। তারপরে আমি যে বালার থেকে অত কিছু টাকা লাগছে, হারানির শিকার হয় না। যদি ইয়ার নিয়ে যদি ইমিগ্রেশন নিয়ে যেত অনেক টাকা লাগতো, বা ছাড় আনতে পারতাম না। বালার থেকে কিছু টাকা দিয়ে ওনারা ছাড়াই আনছি, আমি আজকে দেশে পাঠিয়ে দিয়েছি। আজকে রাতে কটা হলে 2:10 এয়ার এশিয়া। ভাই কি কলিং আসছেন মালয়েশিয়া? ভাই কদিন আসছি, 7 মাস এজেন্সি কাজ দেওয়া আমার কথা ছিল আমাদের, যে 7 মাস আমাদের কোনো কাজ দেয় নাই। আর তো 7 মাস কোনো ফোনও ধরে না, আমার পাসপোর্ট আটকে আছে। কলিং আসছেন এজেন্সির মাধ্যমে আসছেন, যে লোকের মাধ্যমে আসছেন এজেন্সির কাছে যে পাসপোর্টটা জমা দিচ্ছে, ওই লোকের কি জানাইছেন আপনি এই বিষয়টা? ভাই সেই লোক আমার ফোন ধরে না, ফোন ধরে না। বাংলাদেশের এজেন্ট আমার ফোন ধরে না, এই দেশের এজেন্ট আমার ফোন ধরে না। এখন আপনারা যখন তারা কোনো হেল্প করে না, রুবেল ভাইয়ের মাধ্যমে আপনি হেল্প পাইছেন, বা রুবেল ভাই আপনারা সবকিছু ব্যবস্থা করে দিচ্ছে, আপনারা থানা থেকে আনছে, টাকা দিয়ে সারাই আনছে, এখন বাংলাদেশে যাইতে আছেন, এখন পরবর্তী থেকে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবেন দেশে? সেটা দেশে যাওয়ার পরে তাদের সাথে কথা বলতে। যদি এরকম তো অনেক মানুষ প্রতারণার শিকার হয়, আপনি আশা করি তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবেন, মানে মানুষটা জানাই দিবেন যে এরকম প্রতারণার শিকার কেউ যে আর না হয় আপনার মতো। সেটাই। আর আমার সাথে কন্ট্যাক্ট ছিল তাদের সাথে, এই বছর দেশে আইনে আমার ইলেকট্রিক বিষয় দেবে, 1 বছরের কাজ দিয়ে দেবে তারা। সেরকম কোনো ই করে তারপর আমার কাছে আসার পর থেকে কেউ আমার ফোন ধরে না। যাই হোক, রুবেল ভাইয়ের কাছে এত কাজের কামে যা কথা বলছে সবকিছু ঠিক আছে নাকি? হ্যাঁ, রুবেল ভাই আশা করে আমি উপকৃত হয়েছি। রুবেল ভাই আমাদের 3 দিন ধরে 24 ঘন্টা সময় দিছে, পুলিশের সাথে বাইরে ছিল, বাইরে অনেক অনেক ধন্যবাদ। ওকে, আল্লাহ ভরসা আমরা যান। যাক ভাই, দেশে যান, দোয়া রইল আপনার জন্য। মালয়েশিয়া হারাবেনি, হারাইতে না যায়।